প্রিয় দর্শক, শুরু হলো নিয়মিত অনুষ্ঠান তামাকের অর্থনীতি। এই অনুষ্ঠানে আমরা দুটো দিক বিশ্লেষণ করি। এক, তামাকের অর্থনীতি, অর্থাৎ তামাক যে তৈরি হচ্ছে সেটার যে অর্থনৈতিক দিকটা সেটা। আরেকটি হলো তামাক নিয়ন্ত্রণের অর্থনীতি। সাম্প্রতিক সময়ে তামাক নিয়ন্ত্রণের ব্যাপারে সারা বিশ্ব একমত। অর্থাৎ তামাক যে সেবন করা হয় সেটা মোটেও জনস্বাস্থ্যের জন্য ভালো কাজ নয়, এটাকে আমাদের নিয়ন্ত্রণ করতেই হবে। নানাভাবে এই নিয়ন্ত্রণের প্রক্রিয়া চলছে। আরেকটি প্রক্রিয়া আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে শুরু করেছি বাংলাদেশে, যেটা তামাক নিয়ন্ত্রণের ক্ষেত্রে ট্যাক্সেশনটা কিভাবে কি করা যায়, ট্যাক্সেশন নিয়মটা বা নীতিটা কি করলে এটাও একটা নিয়ন্ত্রণ এফেক্ট আসতে পারে। এবারের বাজেটে আমরা দেখেছি তামাক বিষয়ে নিয়ন্ত্রণের ব্যাপারেও একটি উল্লেখ আছে। আজকে আমাদের এই বিষয়টা নিয়ে এবং সামগ্রিকভাবে তামাক নিয়ন্ত্রণের অর্থনীতি এবং ট্যাক্সেশন বিষয়ে আলোচনা করবেন বিশিষ্ট ব্যক্তিত্ব, বাংলাদেশ সরকারের সাবেক সচিব এবং জাতীয় রাজস্ব বোর্ডের অবসরপ্রাপ্ত চেয়ারম্যান বদিউর রহমান। এবারের বাজেটটা দিয়ে শুরু করি, তারপর আমরা অন্যান্য বিষয়ে যাব। এবারের বাজেটে প্রথমে মাননীয় অর্থমন্ত্রী প্রস্তাব করেছিলেন বিড়ির উপর বাড়তি আরও 15% ট্যাক্স হবে, আর সিগারেটের উপরে হয়তো আরও ট্যাক্স হতে পারত। কিন্তু বিড়ির উপরে শেষ পর্যন্ত সেই ট্যাক্সটা আর থাকে না, কিন্তু সিগারেটের উপর বোধহয় ট্যাক্সটা একটু সামান্য বেড়েছে। তো এই ক্ষেত্রে এই ট্যাক্স আরও বেশি হতে পারতো না জনস্বাস্থ্যের কথা ভেবে? সিগারেট এবং বিড়ির উপরে শুল্কের যে প্রস্তাবনা সেটা জনস্বাস্থ্যের বিবেচনায় করা হয়েছে। এমনকি এনবিআর থেকে যে পরিপত্র জারি করেছে তার কমিশনারদের, সেখানে পরিষ্কারভাবে লিখেও দেওয়া হয়েছে জনস্বাস্থ্যের প্রতি নজর রেখে এটা করা হয়েছে। বাড়ানোর বিষয়টা সরকারকে দুটো দিক বিবেচনা করতে হয়। জনস্বাস্থ্যের দিক বিবেচনা করে সরকার ঠিকই সিগারেটের উপর শুল্ক বাড়িয়েছেন। বাজেট প্রস্তাবে 11 জুন যেটা ছিল, পরে 30 জুন পাশের সময় সেখানে আরেকটু সামান্য বেড়েছে প্রত্যেকটা সেগমেন্টের উপরেই। আপনার জানা থাকবে যে সিগারেটের মূলত 4টে সেগমেন্টে ভাগ করা থাকে। একটা হইল লো সেগমেন্ট, আর একটা মিডিয়াম, একটা হাই এবং সবচেয়ে বেশি দামে সেগুলোর প্রিমিয়াম। 4টা সেগমেন্টেই শুল্ক হারটা মোটামুটি স্থিতিশীল আছে কয়েক বছর থেকে। লো সেগমেন্টের জন্য সম্পূরক এসডি যেটা, সেটা 32%, মিডিয়াম সেগমেন্টের জন্য 52%, আর হাই সেগমেন্টে 55%, প্রিমিয়ামের জন্য 57%। পার্সেন্টেজটা এবারও একই আছে, গত 3 বছর একই থাকছে। কিন্তু সিগারেটের 10 শলকা বিশিষ্ট সিগারেটের প্যাকেটের গায়ে যে মূল্য স্তর লেখা থাকে, সেই মূল্যটা বাড়ানো হলে অটোমেটিক এই পার্সেন্টেজে শুল্কটা বেড়ে যায়। গত 3 বছর থেকে এটা একটু বাড়ানো হয়েছে। প্রথম 7-8 লো সেগমেন্টের সিগারেটের 6টার থেকে 6 টাকা 99 পয়সা মূল্য নির্ধারণ ছিল এবং সম্পূরক শুল্ক ছিল 32%। 8-9তে এটা আরেকটু বাড়ানো হইল, 6 টাকা 50 পয়সার থেকে 7 টাকা 50 পয়সা নির্ধারণ করা হলো, 32% থাকলো। এই 9-10-এর বাজেটে 11 জুন প্রস্তাব করা হয়েছিল 7 টাকা 25 পয়সার থেকে 8 টাকা 75 পয়সা, কিন্তু পাশ করার সময় আরো 5 পয়সা কিন্তু বাড়ানো হলো। এবার 7 টাকা 30 পয়সার থেকে 8 টাকা 80 পয়সা এটার মূল্য নির্ধারণ হলো 32%। অনুরূপভাবে মিডিয়াম সেগমেন্টে প্রস্তাবিত ছিল 16 টাকা 25 পয়সা থেকে 17 টাকা 25 পয়সা। তুলনা করতে হবে ঠিক তার আগের বছরের সাথে। 8-9 অর্থ বছর এটা ছিল 13 টাকা 25 পয়সা থেকে 14 টাকা 25 পয়সা। এইবার হইল 16 টাকা 25 থেকে 17 টাকা 25 পয়সা প্রস্তাবিত, অনুমোদিত হইল আরো বাড়ানো হইল 16 টাকা 90 পয়সা, 16 টাকা 40 পয়সার থেকে 17 টাকা 40 পয়সা। সম্ভবত সরকার, বিশেষ করে হয়তো মাননীয় প্রধানমন্ত্রীও যেটা বলছেন যে এটার উপর বাড়ুক আরো, সেই দিক থেকে এটা অনুমোদনের সময় বাড়লো। হাই সেগমেন্টের গত বছর ছিল 21 টাকা থেকে 28 টাকা, 10 শলাকা বিশিষ্ট প্যাকেটের উপরে এই মূল্য স্তরটা থাকবে। এইবার প্রস্তাবিত ছিল 23 টাকা 25 পয়সা থেকে 29 টাকা 25 পয়সা। অনুমোদিত হইল 23 টাকা 36 পয়সা, 11 পয়সা কিন্তু বাড়লো, 36 পয়সার থেকে আপনার 29 টাকা 36 পয়সা।
আর যেটা সবচেয়ে দামি খানদানি ব্র্যান্ড প্রিমিয়াম সেগমেন্ট বলি আমরা করের জন্য, সেটা 8-9-তে ছিল 41 টাকা এবং তার ঊর্ধ্বে, 7-8-এ ছিল 35 টাকা এবং তার ঊর্ধ্বে। এইবার 41 টাকার থেকে সেটা প্রস্তাবিত ছিল 46 টাকা 25 পয়সা এবং তার উপরে, অনুমোদিত হইল 46 টাকা 50 পয়সা এবং তার উপরে। আরও যদি বাড়ানো হয় যেটা বললেন, তাহলে বাড়ানো যাবে, কিন্তু যারা ভোক্তা বা সচেতন করার জন্য এটা একটা মেজার, অন্য মেজারগুলো তো আছে, এটা একটা ডিটারেন্ট হিসাবে কাজ করে যে দাম বাড়লে কম খাবে, যেটা হয়তো গভর্নমেন্টের অন্যান্য প্রোগ্রাম যেটা যেমন হৃদরোগের ঝুঁকি এড়ানোর জন্য তামাক, জর্দা, সিগারেট পরিহার করুন থাকে, আরও অ্যাটেম নিয়েছে যে পাবলিক প্লেসে বাসে সিগারেট বা ধূমপান করলে জরিমানার ব্যবস্থা, এটা একটা কাজ করেছে। আপনি জেনে খুশি হবেন, আমি মাঝে মাঝে বাসে চলি তো, জনগণ এখন সচেতন। কেউ একজন বাসে যদি সিগারেট নিয়ে উঠে, আগে হয়তো কেউ প্রটেস্ট করতো না, এখন তাকে সিগারেট ফেলার জন্য বলে, তিনিও ভয় পান। এবং আমার মনে হয় এখন যদি যে ট্যাক্স বাড়ানো, এই ক্ষেত্রে ট্যাক্স বাড়ানো হয়, তাহলে জনদাবি কিন্তু ট্যাক্স কমানোর পক্ষে কেউ আসবে না, জনগণ কখনো আসেনি, আসবেও না। সেক্ষেত্রে তবে বিষয়টা হলো এরকম যে যখন সরকার ট্যাক্স নির্ধারণ করে, ট্যাক্স নির্ধারণ যেমন একটা তো রাজস্ব তাকে নিতেই হবে, আনতে হবে, সেটা যেমন, তার চেয়ে আরেকটা দিক তো থাকে যে জনকল্যাণের বিষয়টা, যেটা এই যখন তামাকের উপর আরোপ করা হয় তখনও বলা হয় যে জনস্বাস্থ্যের কথা ভেবে। তো সেই ক্ষেত্রে জনকল্যাণটাকে যদি আমরা সত্যিকার অর্থে মেজর এবং বড় আকারে দেখি, কারণ তামাক ব্যবহারের ফলে জনস্বাস্থ্যের একটা ক্ষতি হচ্ছে, সেক্ষেত্রে তামাকটাকে শিল্প হিসাবে যখন ধরা হয়, সেই শিল্পের সঙ্গে যারা বাণিজ্য করছেন, সেখানে যারা কাজ করছেন, তাদের একটা ক্ষতি হবে বলে বলা হয়। এখন ইকোনমিক্সের ক্ষতিটা কি অনেক বেশি নয়? অবশ্যই অনেক বেশি। তার কারণ আপনার কস্ট বেনিফিট অ্যানালাইসিস করলে এবং কিছু বেনিফিট যেটা চোখে দেখা যায় না, যেমন ধূমপানের ক্ষতিটা হঠাৎ করে চোখে দেখা যায় না, আবার ধূমপান না করলে যে লাভ হয় সেটাও হঠাৎ চোখে দেখা যায় না, কিন্তু এটার থেকে যখন ক্ষতি শুরু হয় তখন যে পরিমাণে জনস্বাস্থ্যের ক্ষতি হয়, সে নির্দিষ্ট ব্যক্তি বা ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের অন্যান্য ইকোনমিক অ্যাক্টিভিটি যখন বন্ধ হয়ে যায়, ওভারঅল এটার উপর যদি গবেষণা করা হয় তাহলে দেখা যাবে এটা অনেক বেশি ক্ষতিকারক হয়। আপনি তো দীর্ঘদিন এনবিআর এর চেয়ারম্যান ছিলেন, তো যখন ট্যাক্স নির্ধারণ করা হয় সরকারিভাবে, কোন খাতে কি পরিমাণ ট্যাক্স আরোপ করা হবে, সেটা প্রিন্সিপালটা কি হয় সাধারণত? তামাকের ক্ষেত্রে প্রিন্সিপালটা সরকার সব সময় জনস্বাস্থ্যের বিবেচনাটা গুরুত্ব দিয়ে থাকেন বেশি। বিশেষ করে গত 3-4 বছর থেকে বাজেটে নগদ শুল্ক পাওয়া যাবে, রেভিনিউ পাওয়া যাবে, এইটার চাইতে বেশি গুরুত্ব থাকে জনস্বাস্থ্যের জন্য। তারপরও কেন একসাথে অনেক বাড়ানো হয় না? এক্স্যাক্টলি। গভর্নমেন্টের টোটাল একটা পলিসিতে স্মুথ ফাংশনিংয়ের বিষয়টা খুব ইম্পর্টেন্ট। আপনি খেয়াল করবেন, আগে কিন্তু টেলিভিশনে সিগারেটের বিজ্ঞপ্তি থাকতো, বেশ সুন্দর বিজ্ঞপ্তি, এক সুন্দরী তরুণীও হয়তো সিগারেটের বিজ্ঞপ্তিতে ব্যবহৃত হচ্ছেন, কিন্তু এখন সেটা আসলো প্রথম, বিজ্ঞপ্তিটা ছিল, বিজ্ঞাপন ছিল, কিন্তু ধূমপান, ওই বিধিবদ্ধ সতর্কীকরণ, স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এটা থাকতো, যদিও এটা থাকতো খুব ছোট করে। তারপর আরেক ধাপ কিন্তু এগোলো, জনগণ গ্রহণ করার মানসিকতা গড়ে তুলে মোটিভেট করে সচেতনতা বাড়িয়ে তারপরে এইবার এই প্রচারণা কিন্তু এখন টোটালি বন্ধ, এটা বন্ধ হয়ে গেল। আগে কোনো সময় বাসে সিগারেট বা পাবলিক প্লেসে সিগারেট খেতে পারবে না বলা যেত, আস্তে আস্তে সচেতনতা বাড়ার পরে সেটা কার্যকর হয়েছে, জরিমানা কার্যকর হলো। এমনকি সরকারের কিছু কিছু অফিস দেখবেন ধূমপান মুক্ত হিসেবে ঘোষিত হচ্ছে। তো এই জনসচেতনতা বাড়ানোর জন্য সরকার আস্তে আস্তে আগায়। হঠাৎ করে গভর্নমেন্ট ইচ্ছা করলে তো পারে, যদি বলে যে সমস্ত ধূমপান বন্ধ করে দেবে, কিন্তু তখন জনগণের একটা অভ্যাসের ব্যাপারটাও আছে, আর জোর করে কোনো কিছু চাপিয়ে দিয়ে বন্ধ করার চাইতে সচেতন করে বন্ধ করাটা অনেক বেশি বুঝিয়ে করা, এবং সেদিক থেকে নিজে এটা একটা ডিটারেন্ট। এই যে ট্যাক্সটা বাড়ালো, এই
তামাকের সিগারেটের এটা রাজস্ব বৃদ্ধির চিন্তা কখনো তেমন একটা করা হয় রাইট, এটা অলওয়েজ জনস্বাস্থ্যের জন্য। হ্যাঁ, তো প্রদীপ ভাই আমরা আলোচনা আরো যাব, তার আগে একটি ছোট্ট বিরতি নেব। প্রিয় দর্শক, এখন আমরা একটা ছোট্ট বিরতি নেব, বিরতির পর আবার ফিরে আসবো তামাকের অর্থনীতি অনুষ্ঠানে। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। আবার ফিরে এলাম তামাকের অর্থনীতি অনুষ্ঠানে। বদি ভাই, যে প্রসঙ্গে বলছিলাম জনকল্যাণ এবং ট্যাক্সও, যে অনেক সময় ট্যাক্স তো আতঙ্কেরও ব্যাপার হয় যে ট্যাক্স কেন দেব, ট্যাক্স কি, কিন্তু এই বোধহয় একটা সেক্টর যেটা ট্যাক্স আরোপ করলে কারো কোনো আজকাল আর আপত্তির কোনো প্রশ্নই আসে না। এতক্ষণ পর্যন্ত আপনি ব্যাখ্যা করলেন যে এটা একটা জনস্বাস্থ্যের বিষয়, সেই জন্যই আমরা বিষয়টা মানুষ হয়তো আস্তে আস্তে বোঝার চেষ্টা করছে। এবং এটাকে আরও সচেতন করার জন্য ধরেন স্কুল লেভেলে কারিকুলামেও হয়তো আপনার বিষয়টাকে আনা যায় কিনা, এবং সেক্ষেত্রে কোনোভাবে কি কোনো সরকারি পর্যায়ে বা এনবিআর এর কোনো কি বলা যায় ওটাকে ভূমিকা থাকতে পারে কি, যেমন ইয়াং জেনারেশনকে নিয়ে আসার জন্য এই সেক্টর থেকে তাদেরকে যাতে মুক্ত রাখা যায়? সরকারের পক্ষ তো শিক্ষা কার্যক্রমে এটা আছে, আপনার বেশ প্রচারণা, বিশেষ করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এগুলো করা হয়। আপনি বিভিন্ন হাসপাতালে গেলে বা স্বাস্থ্য শিক্ষা ব্যুরো সেগুলোতে গেলে দেখবেন এগুলো যথেষ্ট প্রচারণা আছে। এই ছোট্ট একটা উদাহরণ, আপনি জাতীয় হৃদরোগ হাসপাতালে ওখানে যান, মূল রাস্তার পাশেই বিরাট যে সাইনবোর্ড, সেখানেই পরিষ্কার বড় বড় অক্ষরে বলা আছে যে হৃদরোগ এড়াতে হলে কী করবেন। সেখানে ধূমপান, তামাক জর্দা গ্রহণ নিষেধ এটা আছে ভিতরে, প্রত্যেকটা দেয়ালে সেখানে আছে, অনেক পুস্তিকাতে আছে। আর স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রচারণাতে এটা আছে। শিক্ষা কার্যক্রমের মধ্যে যদি শিক্ষা মন্ত্রণালয়, আমার তো মনে হয় কিছু কিছু আছে, আমি একজ্যাক্ট না বলতে পারলেও এগুলো আছে এবং আরও নেওয়া যেতে পারে। এনবিআর এর পক্ষ থেকে যেটা বললেন, আসলে এটা ধূমপান বন্ধ করার বিষয়ে এনবিআর এর সরাসরি কোনো সম্পৃক্ততা এজ সাচ নেই। একটা জিনিস খুব হার শোনাবে, কিন্তু সেটা হলো এনবিআর এর কাজ হলো ট্যাক্স কালেক্ট করা, শুল্ক আদায় করা, রাজস্ব বাড়ানো। কিন্তু তারপরও সরকারের নীতির সাথে সামঞ্জস্য রেখে যে কাজগুলো জনস্বাস্থ্যের ক্ষতিকারক হয়, মানুষের জন্য ক্ষতিকারক হয়, সেগুলোতে শুল্ক নির্ধারণের সময় এনবিআরও সেই লাইনে সরকারের পলিসি বাস্তবায়ন করে, এবং সেই কারণে এটা একটা ডিটারেন্ট হিসেবে দামটা বাড়ানো হয়। কিন্তু একটু মূল্য বৃদ্ধি কিন্তু সবসময় ধূমপানকে বিরত করতে পারে না। গতবার যখন তত্ত্বাবধায়কের সময় প্রধান উপদেষ্টা ডক্টর ফখরুদ্দিন আমাকে রাত্রে টেলিফোন করলেন যে বদিউর রহমান, তুমি তামাকে সিগারেটের দাম বাজেটে আরও বাড়াই দেবে। পরে আমার অর্থ উপদেষ্টা মির জাহাজের সাথে কথা বললাম, স্যার তামাকের দাম তো বাড়বে, এখন চিফ অ্যাডভাইজার সাহেব তো বিড়ি সিগারেট খান না জানে, কিন্তু আপনি তো সিগারেট খান, আপনার তো এবার টাকা বেশি লাগবে। উনি হেসে বললেন, হ্যাঁ আমার কিছু পেনশনের টাকা এবার একটু বাড়তি যাবে, আর নচেত আমাকে কমাতে হবে। এই যে হয়তো ব্যয় বেশি হবে, না হলে ভোগটা কমাতে হবে। এই যে ভোগটা কমানো একটা অংশ, দাম বাড়লে সেটাতে এটা কিছুটা কমে আসে। এনবিআর এর তো প্রচুর নেটওয়ার্ক আছে, তারা যখন এই বিষয়টা কালেকশনে যায় তখনও হয়তো তারা এই যে ট্যাক্স আরোপ যেমন হচ্ছে সেটা ঠিক মতো যে ব্যান রোল বোধে লাগানো হয় এটা দেখছে কিনা, তখনও হয়তো এক সর্ট অফ মোটিভেশনাল ভূমিকাটা হয়তো ওরা নিতে পারে কিছুটা। এটা দুভাবে হয়। একটা হলো আপনি যেটা, আমি যদি ঠিক মতো বুঝে থাকি, সেটা হলো ইমপ্লিমেন্টেশন, বাস্তবায়নের সময় অন্যদিকে ফাঁক ফোকর থাকলেও বিড়ি সিগারেটের ব্যান রোল, শুল্ক, এটা যদি বেশি কড়াকড়ি বাস্তবায়ন করা হয় তাহলে হয়তো একটা চাপ থাকবে। আর যেটা মোটিভেশন বললেন, সেটা ওভারঅল শিল্পোদ্যোক্তাদেরকে ডাইভার্সিফাইড ফাংশনে যাওয়ার বিষয়টা এনকারেজ করতে হবে। যেমন তামাক চাষের বিষয়ে একটা কড়াকড়ি আছে, কম হয়, চুরি করে। তারপরে আমদানির বিষয়ে সিগারেটের কিছু কড়াকড়ি থাকে, চোরা কারবারি যেগুলো হয় সেগুলো। উৎপাদন পর্যায়ে আস্তে আস্তে সারা বিশ্বে এটা কিন্তু একটু চেঞ্জ ওভারে যাচ্ছে। এদিক থেকেও
এইসব কোম্পানি যারা আছে বড় বড়, তারা হয়তো ভিন্ন চিন্তায় যেতে পারেন। আর বড় জিনিস হলো সচেতনতা যখন বাড়বে, মার্কেটে যখন এটা চাহিদা কমবে, তখন উৎপাদন কমবে। উৎপাদন কমতে গেলে তখন তার এস্টাবলিশমেন্ট কস্টের সাথে রেকারিং এক্সপেন্ডিচারের সাথে যদি লাভজনক না হয়, তখন আস্তে আস্তে শিল্প আরো চলে যাবে, শিফট করবে বা সেটা শিফট করবে, অন্য ক্ষেত্রে যাবে। তো আমরা আবার ফিরে আসবো আলোচনায়। এখন একটা আমরা তথ্যচিত্র দেখি। আমাদের টিম একটি তথ্যচিত্র তৈরি করেছে এই ধূমপান বিষয়ে। প্রিয় দর্শক, আমরা এখন তথ্যচিত্র দেখব। এই তথ্যচিত্র দেখার পরে আবার ফিরে আসবো আলোচনা। মানবদেহে তামাক বিষের প্রতিক্রিয়া অত্যন্ত ভয়ঙ্কর। জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল কর্তৃক প্রকাশিত এক তথ্যচিত্রে দেখা যায়, তামাক ব্যবহারের প্রত্যক্ষ ফল হিসেবে প্রতি বছর আমাদের দেশে ৫৭,০০০ মানুষ মৃত্যুবরণ করেন এবং ৩,৮২,০০০ মানুষ পঙ্গুত্ব বরণ করেন। বাংলাদেশে তামাকজাত পণ্যের মধ্যে সিগারেট এবং বিড়ির ব্যবহার সর্বাধিক। তথ্যচিত্র অনুযায়ী দেশে তামাক ব্যবহারকারীর সংখ্যা ৩ কোটিরও অধিক, যাদের মধ্যে প্রায় ২ কোটি মানুষ ধূমপান করছেন। এই বিপুল পরিমাণ ভোক্তার চাহিদা পূরণে বছরে ২,৫০০ কোটি শলাকা সিগারেট এবং ১০,৮০০ কোটি শলাকা বিড়ি উৎপাদিত হয়। মূলত তামাক পণ্যের স্বল্প মূল্য এবং সহজলভ্যতাই তামাকের বহুল ব্যবহারের প্রধান কারণ। বিড়ি খাই যে দাম কম, বিড়িটা একটু সস্তা পাওয়া যায়, এই কারণে আমরা বিড়িটা খাই। ধোঁয়াবিহীন তামাক পণ্য হিসেবে জর্দা, গুল এবং সাদা পাতার প্রচলনও আমাদের দেশে কম নয়। বাংলাদেশে ১৫ বছরের বেশি বয়স্ক জনগোষ্ঠীর মধ্যে প্রায় ১.৫ কোটি মানুষ এই তামাক পণ্য ব্যবহার করেন, যাদের মধ্যে নারীর সংখ্যা ১ কোটিরও বেশি। নেশার জন্য খাই, ভালো লাগে না জানের মধ্যে। তামাকের ব্যবহার হ্রাসে আইন প্রণয়নের পাশাপাশি অধিক হারে করারোপের মাধ্যমে তামাক পণ্যের মূল্য বৃদ্ধি একটি অন্যতম কার্যকর পদ্ধতি। তামাকজাত দ্রব্যের প্রকৃত মূল্য বৃদ্ধি হলে এর প্রভাব সবচেয়ে বেশি পড়বে স্বল্প আয়ের মানুষ এবং যুব সমাজের উপর। এর ফলে সরকারের রাজস্ব আয় যেমন বাড়বে, অন্যদিকে তামাক ব্যবহারকারীর সংখ্যাও হ্রাস পাবে। ক্ষতিকর, এই ধরনের খাবো না, দাম বাড়ি গেলে খাবো না, বেশি হলে খাবো না। গবেষণা প্রতিষ্ঠান উন্নয়ন সমন্বয় ২০০৯-১০ অর্থ বছরের বাজেটকে কেন্দ্র করে সরকারকে তামাকজাত পণ্যের কর বৃদ্ধিতে উৎসাহিত করতে বিভিন্ন প্রচেষ্টা চালিয়েছে। এ লক্ষ্যে গত বছরে সিভিল সোসাইটি সহ সরকারি বেসরকারি নানা প্রতিষ্ঠানকে এই আন্দোলনে সম্পৃক্ত করা হয়। বাংলাদেশের রাজনৈতিক দলসমূহের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ তামাক পণ্যে কর বৃদ্ধির দাবির প্রতি সহমত প্রকাশ করেন। এদের মধ্যে অন্যতম বর্তমান সরকারের মাননীয় অর্থমন্ত্রী জনাব এ মুহিত। যেহেতু এটা স্বাস্থ্য হানিকর, সুতরাং এখানে আমার মনে হয় করের হার পরিবর্তন করা অনুচিত হবে না। এই চলমান আন্দোলনের ধারাবাহিকতায় উন্নয়ন সমন্বয় বাজেট তৈরির পূর্বে তামাক পণ্যে অধিকতর করারোপের জন্য কিছু সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরতে জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে এক প্রাক বাজেট আলোচনা সভায় অংশ নেয়, যেখানে বাজেটে সব ধরনের তামাক পণ্যের খুচরা মূল্যের উপর ন্যূনতম ১৫% কর বৃদ্ধি, প্রতি প্যাকেট বিড়ির উপর ২ টাকা হারে সুনির্দিষ্ট কর আরোপ এবং জর্দা গুলের উপর বিদ্যমান ভ্যাট ছাড়াও নতুন করে সম্পূরক শুল্ক আরোপ করার প্রস্তাব দেওয়া হয়। তামাকজাত পণ্যের উপর অধিক হারে কর আরোপের যে দাবি উন্নয়ন সমন্বয় সহ বিভিন্ন মহল থেকে এসেছে, তা কিছুটা হলেও প্রতিফলিত হয়েছে মাননীয় অর্থমন্ত্রী বাজেট বক্তৃতায়। স্বাস্থ্য মন্ত্রণালয় সহ দেশের বিভিন্ন ধূমপান বিরোধী সংগঠন ব্যক্তিবর্গের অনুরোধ ও জনস্বাস্থ্য বিবেচনায় সিগারেটের মূল্যস্তর ও বিড়ির স্থানীয় উৎপাদন পর্যায়ে ট্যারিফ মূল্যবৃদ্ধির প্রস্তাব সহ জর্দা ও গুলের উপর 10% সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব করছি। সরকার বিলাসবহুল পণ্য ও জনস্বাস্থ্য হানিকর পণ্যের আমদানি নিরুৎসাহিত করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এই কারণে শুধুমাত্র 25% শুল্ক স্তরের পণ্য সামগ্রীর উপর 5% হারে রেগুলেটরি ডিউটি আরোপ করার প্রস্তাব করছি। তামাকের ব্যবহার নিয়ন্ত্রণে বাজেটে ঘোষিত পদক্ষেপসমূহ তামাক পণ্যের মূল্য বৃদ্ধিতে সরকারের সদিচ্ছার কথায় প্রকাশ করে। তবে তামাক পণ্যের মূল্য উল্লেখযোগ্য হারে বৃদ্ধির জন্য এই পদক্ষেপগুলি আরও স্বচ্ছ এবং শক্তিশালী হওয়া দরকার। তাহলে তামাক ব্যবহারকারীর সংখ্যাও যেমন হ্রাস পাবে, তেমনি যুব সমাজও নিরুৎসাহিত হবে তামাক ব্যবহারের ক্ষেত্রে। হ্যাঁ বদি ভাই, এই যে তথ্যচিত্রটা দেখলাম, সেখানেও একজন গ্রাহক বলছে যে
কম তাই খাই, সেই জন্য যে ট্যাক্সের কথা বলছিলেন, আপনিও বলছিলেন আরো হয়তো আরো বেশি হয়তো বাড়তে পারে আর কি। আপনার কি মনে হলো? বাড়ানোটা যে 3 বছরের হিসাব দেখলে বাড়ানোর রেটটা কিন্তু বেশি নয়। আপনার 6 টাকা থেকে 6.5 টাকা, তারপরে 7.5 টাকা, এটা আরও একটু বেশি বাড়ানো যায়। এমনকি প্রিমিয়াম ব্র্যান্ড যেটা 35 টাকা ছিল, 7-8, পরে 41 টাকায় নেওয়া হইলো 8-9, 6 টাকা বাড়লো। আর এবার আপনার 46 টাকা, তাহলে 5 টাকা। আগে 6 টাকা বাড়লো, এবার কিন্তু 5 টাকা বাড়ছে, তাহলে বাড়তিটা কিন্তু বেশি হয়নি। আমার মনে হয় এটা আরও বাড়ানো যায়। একই সঙ্গে দ্বিতীয় হলো বিড়ির বেলায় যেটা করা হয়েছে, আসলে জর্দাগুলির জন্য 10% আছে, উৎপাদন পর্যায়ে বিড়ির জন্য 20% শুল্ক বহাল আছে, আর বাড়ানো হয়নি। এটা শ্রমগণ বা শ্রমিকগণ হিসাবে একটু বিবেচনা রেখে আর বাড়ানো হয়নি। কিন্তু যদি এটা করা হয়, একটা চিন্তা যে লুজ বিক্রিটা যদি বন্ধ করার একটা বিধান করা যেতে পারে, তাহলে আর একটা চাপ সৃষ্টি হবে যে মিনিমাম বিড়িতে তো 25টার প্যাকেট থাকে, এক প্যাকেটের কমে খুচরা বিক্রি বন্ধ হয়ে যাবে, সিগারেটে লুজ 1-2 বন্ধ হবে, তাহলে আরেকটা চাপ হবে, কমে যাবে, আর দামটা আরো বেশি বাড়ানো যেতে পারে আর কি। এটাতে অসুবিধা। সেটাই অসুস্থতা তো দেখলাম, অন্যান্য বিষয়ে আমরা আলোচনা করলাম। আমি অসুস্থতা, আমি ঘরের কথাই বলি, আমার স্ত্রী পানের সাথে প্রচুর জর্দা খেতেন, কিন্তু 2বার হৃদয় গঠিত ব্যাপারে হৃদরোগ হাসপাতালে থাকার পরে, এই চাপ পড়ার পরে উনি এখন সেটা বন্ধ করেছেন। তো বদি ভাই, অনেক অনেক ধন্যবাদ। আজকের এই অনুষ্ঠানে আপনি আপনার মূল্যবান বক্তব্য বলেছেন, এবং আশা করি আপনার বক্তব্য এবং এই অনুষ্ঠানের প্রেক্ষাপটে আমাদের দেশে তামাক যে ধূমপান এবং তামাকের যে ধোঁয়া ছাড়াও যে তামাক ব্যবহার আছে, সেটা ক্রমশ কমতে থাকবে একদিন, এবং একদিন হয়তো তামাক ব্যবহার শূন্য বাংলাদেশ আমরা পাব। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠানে আমরা তামাক নিয়ন্ত্রণের অর্থনীতি বিষয়টা আলোচনা করেছি। সাবেক সচিব, সাবেক চেয়ারম্যান জাতীয় রাজস্ব বোর্ড, তিনি তার দৃষ্টিকোণ থেকে তার বক্তব্য বলেছেন, এবং তিনিও এ ব্যাপারে একমত হয়েছেন যে ট্যাক্সেশনের কথা আমরা ভাবছি, সেটা আরও বাড়তে পারে। এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থাকে, এবং আজকের আলোচনা শুনে দেখে আপনাদের যদি কোনো বক্তব্য থাকে, সেটা সমর্থন করে হোক, কিংবা যদি আপনাদের কোনো ভিন্ন মত থাকে, সেটাও আমাদেরকে অনুগ্রহপূর্বক জানাবেন। তাহলে আমরা সেই প্রেক্ষিতে পরবর্তী পর্যায়ে অনুষ্ঠান সাজাবার চেষ্টা করব। আপনার মতামত পাঠাবার ঠিকানা: প্রযোজক তামাকের অর্থনীতি, বাংলা ভিশন, 2 টাওয়ার, 110 বীরুত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205। ফোন 01712626198। আরেকটি ফোন নম্বর 01722051183। ইমেইল info@tobaccoeconomicsbd.org। প্রিয় দর্শক, নানাবিধ কার্যক্রমের প্রেক্ষিতে সরকারি এবং বেসরকারি পর্যায়ে আমরা এই তামাক যে ব্যবহার, সেটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে, এবং ক্রমশ তামাক নিয়ন্ত্রণ হতে হতে তামাক মুক্ত পরিস্থিতি তৈরি করতে পারব, এবং জনস্বাস্থ্যের একটা বড় ধরনের উন্নয়ন ঘটাতে পারব। আপনারা আমাদের এই অনুষ্ঠান দেখেছেন, সেজন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আশা করি আগামী অনুষ্ঠানও দেখবেন আগামী মাসে।